المجنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সকলে জোরে জোরে মোহাব্বত নিয়ে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়ে দুরূদ ও ভাই মুমিন বসিয়া আমাদের দুরূদ শুনে নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যাওয়ার রাতের ঘাম যাও রে উড়ে মদিনায়। আশিকদের সালাম দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ শওকত হোসেন, প্রধান শিক্ষক মাদারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষক, হাজার হাজার আলমের উস্তাদ, উস্তাজুল উলামা, শামসুল উলামা, মুনাজির আহলে সুন্নাত আলহাজ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মান্নান সাহেব, আরবি প্রভাষক বনাগারগাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা মুফাসসির কুরআন, সমিষ্টভাষী উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম আশিকি, খতিব বাইতুল আমান জামে মসজিদ দক্ষিণ খুলনা। আজকের মাহফিলের যিনি বিশেষ আলোচক, সুদূর খুলনা থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান রাজু, ইমাম ও খতিব হাজীবাগ জামে মসজিদ টুটপাড়া খুলনা সহ আজকের মাহফিলের প্রধান অতিথি এবিএম মুস্তাকিম সাহেব, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখা সহ আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ দাড়ি পাকা মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে সকলকে রব্বুল আলামিনের দরবারে সকলকে নিয়ে শুকরিয়া আদায় করতেছি। সকলে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সকলের প্রতি আমি অদম গুনাহগারের আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সবাই বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। দুশবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, কারণ রব্বুল আলামিন আজকে আজিমুশান ওয়াজ মাহফিল অর্থাৎ রহমাতুল লিল আলামিন নবীর সম্মানের আলোচনার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন আজকে আমাদের উপরে দয়া করেছেন বিধায় আজকে আমরা এমন একটি মোবারক মজলিসে আসতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সম্মানিত হাজির, আজকে আপনাদের সম্মুখে
আমি ছোট্ট করে একটি অকেয়া বলতে চাই, মহান রব্বুল আলামিন এমন একটি মজলিসে আসার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। কেমন মাহফিল, আজকে মাহফিলের ফজিলত কি, আজকের মাহফিলে আসলে কি কি হবে, আজকের মাহফিলের জন্য মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য কি বাজেট করে রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাই, মহান রব্বুল আলামিন আজকের যাদেরকে রব্বুল আলামিনের দরবারে কবুল করেছেন, রব্বুল আলামিনের দরবারে যারা গ্রহণযোগ্যতা পেয়েছে, তারাই আজকে এই পবিত্র আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরেছে। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এমন একজন রব্বুল আলামিন সমগ্র উম্মতের শ্রেষ্ঠ উম্মত হিসাবে, সমগ্র নবীদের শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। শুধু তাই নাই, রাহমাতুল লিল আলামিন নবী সম্পর্কে একটু বলতে হয়। বর্তমান জামানায় আমাদের সমাজে বড় ব্যাধি ছড়িয়ে পড়েছে। অন্যতম ব্যাধি হলো দয়ার নবী মায়ের নবী সম্পর্কে কটূক্তি করতেছে। হায়াতুল নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আলা নবী, পালা নবী, সাইয়্যিদুত তুহা নবী, শামসুত তুহা, বদরুত দুজা, নূরুল হুদা, কামলিওয়ালা নূর নবীকে অনেকেই ব্যক্তি বলতেছে, অনেকেই বলতেছে ডালের ওই সাইডে কি আছে মায়ের নবী, কামলিওয়ালা নবী বলতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো অনেক উপরের কথা। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আমার ঘটনা, আমার কথাগুলো আমি শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, আমরা জানি রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, সবচেয়ে আদরের নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে আদর করে করে বিভিন্ন ধরনের আবদার করতেন। হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাঈলদের নিয়ে এক সময় তিনি আলোচনা করতেছিলেন, মিটিং করতেছিলেন। হঠাৎ করে ওই মজলিসের ভিতর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন, হে আমাদের নবী মুসা কালিমুল্লাহ, হুজুর বর্তমান সময়ে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাঈলের মানুষেরা, বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আমি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। যখন বনি ইসরাঈলের সামনে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এমন কথা বলেন, মহান রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলতেছেন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে আমার মুসা, তোমার এমন কথা, এমন লোকটি আমি রব্বুল আলামিনের দরবারে পছন্দ হলো না। হে মুসা, তুমি কেন বললে বর্তমান সময়ে তোমার মতো জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমার প্রভু, হে আমার রব, আল্লাহ বর্তমান সময়ের পয়গম্বর তো আমি মুসা কালিমুল্লাহ। আমি যদি সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি না হব, বর্তমান সময়ে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন দরখাস্ত পেশ করলেন, রব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, তোমার যে একজন বড় জ্ঞানী ব্যক্তি আছে, তুমি যদি তার সাথে সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও। তাফসীরে কামতুল ঈমানের ভিতরে আমি দেখছি আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমি ওই ব্যক্তির সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি বড় একটা ভাজা মাছ নিয়ে ওই ব্যক্তির সন্ধানে বাইর হয়ে যাও। এমন একটা স্থান তুমি পাইবে যেখানে তোমার এই ভাজা মাছ জিন্দা হয়ে সমুদ্রের ভেতর দিয়ে চলে যাবে। ওই স্থানে ওই বুজুর্গ ব্যক্তি আমি রব্বুল আলামিনের সিজদার ভিতরে আমি রব্বুল আলামিনের প্রশংসা করতেছে। ওই ব্যক্তি সদা সর্বদা আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল আছে। গভীর মনোযোগ, সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ।
আমি শেষ করে দিচ্ছি। আমি ঘটনাটা সংক্ষেপ করে বলতেছি। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একটা ভাজা মাছ নিয়ে, সঙ্গে একজন সাথী নিয়ে, একজন খাদেম নিয়ে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সম্পর্কে, ওই ব্যক্তির সন্ধানে তিনি বাইর হয়ে গেলেন রাস্তার ভিতরে। তিনি রাস্তার ভিতরে চলতে চলতে হঠাৎ করে তিনি একটু অসুস্থ, একটু ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়া মাত্র তার সাথীকে বলতেছে, আমার সাথী তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমরা একটু বিশ্রাম করব, এই গাছের নিচে একটু আরাম করব। এই গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার পরে আমরা পুনরায় আবার আল্লাহ ওই গুরুত্বপূর্ণ ব্যক্তির সন্ধানে আমরা বাইর হয়ে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন এমন কথা বললেন, তার সঙ্গে তার আল্লাহর নবীর কথা শুনে ওখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি ওখানে একটু রেস্টের জন্য চলে গেলেন। যখন রেস্টের জন্য চলে গেলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ওই খলিফা ওই সাথে সে পাশে একটা কুয়া ছিল, ওযু বানানোর জন্য কুয়ার ভিতরে চলে গিয়েছিল। ওযু বানানোর জন্য যখন কুয়ার ভিতরে চলে গেল, ওযু বানানোর সাথে সাথে ওযুর পানিটুকু তার ওই ভাজা মাছের গায়ের ভিতরে পড়ে গিয়েছিল। পড়া মাত্র ভাজা মাছটা জিন্দা হয়ে পাশে একটি সমুদ্র ছিল, ওই সমুদ্রের ভিতরে চলে গেল, রাস্তা করতে করতে চলে গেল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার সাথী, চলো আমরা আবার সফরে রওনা হয়ে যাব। কিছু দূর যাওয়া মাত্র আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমার সাথী, আমি বড় ক্ষুধার্ত হয়ে গেছি, ভাজা মাছটা নিয়ে আসো, আমরা একটু নাস্তা করব। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথী বলতেছে, হুজুর, যেখানে আমরা আরাম করতেছিলাম, রেস্ট নেওয়ার জন্য বসেছিলাম, হুজুর ওই স্থানের ভিতরে ভাজা মাছটা জিন্দা হয়ে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করতে করতে চলে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, হে আমার সাথে চলো চলো, আমি তো ওই স্থানটাই খুঁজতেছি, এখনো চলো, আমি ওই স্থানে চলে যাব। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীকে নিয়ে ওই ঘটনাস্থলে চলে গেল। চলে যাওয়া মাত্র দেখতেছেন ভাজা মাছটা এমন ভাবে রাস্তা করে চলে গিয়েছে, ওই রাস্তার দিকে লক্ষ্য করে দেখতেছেন সমুদ্রের উপরে যাই নামাজ বিছায় একজন আল্লাহর বান্দা নামাজের সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে। গভীর মনোযোগ, সম্মানিত হাজরিন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন নামাজ শেষ হয়ে গেল, ওই ব্যক্তির সাথে সালাম জানালেন। সালাম জানানোর পরে ওই ব্যক্তি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি এসেছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি সমুদ্রের ভিতরে যাই নামাজ বিছায় নামাজ পড়তেছিলেন, মহান রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামের নাম, ওই ব্যক্তি যে ব্যক্তি সমুদ্রের উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়তেছিলেন, ওই ব্যক্তির নাম ছিল হযরত খিজির আলাইহিস সালাম। রব্বুল আলামিন আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তির নাম হবে হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো এই ব্যক্তির সাথে আগে কখনো দেখা করি নাই, কিভাবে ইনি আমার নাম জানলেন? আল্লাহর নবী হযরত খিজির আলাইহিস সালামকে বললেন, ভাই আপনি কিভাবে আমার নামটা জানলেন? আমি আপনার নামটা রব্বুল আলামিনের দরবার থেকে শুনেছি। রব্বুল আলামিন আমাকে বলেছেন যে ওই ব্যক্তির নাম হবে হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে ভাই মুসা কালিমুল্লাহ, আপনি যে আমার কাছে আসবেন, মহান রব্বুল আলামিন আমি খিজির আলাইহিস সালামকে আগে থেকে জানিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সাথে অর্থাৎ হযরত খিজির আলাইহিস সালামের সাথে তিনি সফর করার জন্য তিনি আবদার বা দরখাস্ত পেশ করলেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি আমার সাথে সফর করবেন নাকি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার সাথে সফর করতে চাই। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ তিনি যখন এমন কথা বললেন, হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি দূর থেকে একটা নৌকার ডাক দিলাম সমুদ্রটা পার হওয়ার জন্য, নদীটা পার হওয়ার জন্য। নদীটা যখন পার হওয়ার জন্য একটা নৌকাকে ডাক দিলাম, সুন্দর একটা নৌকা। আমি খিজির আলাইহিস সালামের ডাকে
সাড়া দিয়ে ওই নৌকার মালিক নৌকাটা নিয়ে কিনারায় চলে আসলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং আমি দুজনেই পার হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ দেখতেছেন, হযরতে খিজির আলাইহিস সালাম যখন ওনারা উভয়ে পার হয়ে গেলেন, বড় একটা বল্লভ নিয়ে মতান্তরে একটা তীর নিয়ে ওই নৌকাটা হযরতে খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিলেন। ছিদ্র করার সাথে সাথে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাইজান এই নৌকাটা তো এই নৌকার মালিক আমাদের প্রত্যেককে ফ্রি এবং সুন্দরভাবে আমাদের পার করে দিয়েছে, আমাদের কাছ থেকে কোনো নজরানা নেই নাই, হাদিয়া নেই নাই, আপনি কেন এই নৌকাটা ছিদ্র করে দিলেন? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন এমন কথা বললেন, হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, ভাই মুসা
বালক সহ তার পিতা মাতা উভয়ই দোজখী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। এজন্য আমি এই সুন্দর বালকটাকে নিষ্পাপ অবস্থায়, শিশু অবস্থায় কতল করে দিলাম, যাতে ওই বালক এবং তার পরিবারের অর্থাৎ তার পিতা মাতা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন তাহলে তো ভালোই হলো। এরপরে হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, হুজুর আপনি সরে যান, কিসের জন্য প্রাচীর সোজা করলাম? তিনি বলতেছেন, এই প্রাচীরটার জন্য সোজা করেছি, এই প্রাচীরের বাইরে কিছু গুপ্ত ধন লুকায়িত আছে, কিছু স্বর্ণ মুদ্রা এখানে পাশে এতিম সন্তানরা বসবাস করে, এই এতিম সন্তানদের পিতা মাতা কিছু গুপ্ত ধন এখানে লুকায় রেখে গেছে। এই এতিম সন্তানরা যখন বড় হবে, প্রাচীরটা পড়ে যাওয়ার কারণে এই পাশের বাড়ির লোকেরা তারা এই সম্পদগুলো আত্মসাৎ করে নেবে, তারা নিজেদের করে নেবে। এজন্য যাতে নিজেদের করে নিতে না পারে, যাদের হক তারা এই প্রাপ্য যেন হয়, এজন্য আমি খিজির আলাইহিস সালাম এই প্রাচীরটা ধরে সোজা করে দিলাম। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য নয় যে হযরত খিজির আলাইহিস সালাম তাকে রব্বুল আলামিন ইলমে লাদুন্নির জ্ঞান দান করেছেন। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহকে রব্বুল আলামিন পাঠিয়েছেন ইলমে লাদুন্নির যে লীলা খেলা দেখার জন্য। সম্মানিত হাজিরিন, আমার প্রশ্ন এটাই হলো যে হযরত খিজির আলাইহিস সালাম বড় না আমাদের নবী বড়? আমাদের নবীকে রব্বুল আলামিন যদি সৃষ্টি নাহি করতেন, কুল কায়নাত, শুধু তাই নয় সৃষ্টি জগতের ভিতরে রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না, সবকিছু সৃষ্টি করেছেন আমার নবীর রহমতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত খিজির আলাইহিস সালাম যদি ইলমে লাদুন্নির জ্ঞানের অধিকারী হয়ে থাকেন, আমাদের নবী অবশ্যই ইলমে লাদুন্নির জ্ঞান জানতেন, ইলমে গায়েবের খবর জানতেন। রব্বুল আলামিন আমার রহমাতুল লিল আলামিন নবীকে এই ক্ষমতা দিয়েছেন। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষমতার অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদায় এটা আমরা বিশ্বাস করি, যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে, আমাদের জীবন থাকবে, নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জানবো আমাদের নবীর গায়েবের খবর জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমি দোয়া নেওয়ার জন্য কিছু কথা বললাম। আমি অধম ছোট মানুষ, কথাবার্তার ভিতরে অনেক ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, যদি কথাবার্তার ভিতরে কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমি গৌসুল আজম খুলনাবির দামানে থেকে ইসলামের জন্য কিছু খেদমত করতে পারি এবং সুন্দর কোরআন হাদিসের কিছু কথা বলতে পারি, কিছু ইলম অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।